الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا مولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ قال إبراهيم لأبيه آزر أتتخذ أصناما آلهة إني أراك وقومك في ضلال مبين وكذلك نري إبراهيم ملكوت السماوات والأرض وليكون من الموقنين صدق الله العظيم ونحن على ذلك من الشاهدين والشاكرين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي اللهم طهر قلوبنا عن غيرك ونور قلوبنا بنور معرفتك ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য যিনি আমাদেরকে মুসলমান হিসাবে দুনিয়ায় প্রেরণ করেছেন এই জন্য আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার বহুত বড় এহসান এবং মেহেরবানি যেই আল্লাহ তাআলা আমাদেরকে মুসলমান হিসাবে দুনিয়ায় প্রেরণ করেছেন। মুসলিম আরবি শব্দ, মুসলিম শব্দের অর্থ হচ্ছে আত্মসমর্পণ করা, অর্থাৎ আল্লাহ তাআলার হুকুমের সামনে নিজের সমস্ত কিছুকে বিসর্জন দেওয়াকেই মুসলিম বলা হয়। আর মুসলিম, একজন মুসলিম বা একজন মুসলমান সে কিভাবে জীবনযাপন করবে, কিভাবে আল্লাহর হুকুম মান্য করবে, তা খলিলুল্লাহ হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা দুনিয়ায় প্রেরণ করে আমাদেরকে সেই শিক্ষা দিয়ে দিয়েছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ইনি ছিলেন আল্লাহর খলিল। ইব্রাহিম আলাইহিস সালাম মাত্র কয়েকজন নবীর পরেই দুনিয়ায় আসছেন। হযরত আদম আলাইহিস সালাম দুনিয়া থেকে যখন বিদায় নিয়ে গিয়েছেন, এরপরে তার ছেলে শীস আলাইহিস সালাম দুনিয়াতে আসছে। এরপরে
হজরত ইদ্রিস আলাইহিসসালাম, এরপর হজরত নূহ আলাইহিসসালাম। নূহ আলাইহিসসালামের জামানা থেকেই মানুষের ভিতরে এই মূর্তি পূজা বা বিভিন্ন দেবদেবীর পূজা এইগুলো শুরু হয়। আর আল্লাহ তাআলা এইগুলো থেকে বিরত রাখার জন্য হজরত নূহ আলাইহিসসালামকে নবী হিসাবে প্রেরণ করেন। নূহ আলাইহিসসালাম তার গোত্রের লোকেদেরকে বহু বছর পর্যন্ত দাওয়াত দিয়েছেন, কিন্তু তারা নূহ আলাইহিসসালামের কথা মানে নাই। না মানার কারণে আল্লাহ তাআলা তাদেরকে প্লাবন দ্বারা ধ্বংস করে দিয়েছিলেন। মাত্র অল্প কিছু সংখ্যক লোক দুনিয়াতে বেঁচে ছিল যারা নূহ আলাইহিসসালামের প্রতি ঈমান এনেছিল। নূহ আলাইহিসসালাম এই সমস্ত লোকেদেরকে নিয়ে আল্লাহ তাআলার নির্দেশে উনি যে নৌকা তৈরি করেছিলেন সেই নৌকায় আরোহণ করে জীবন রক্ষা করেছিলেন। এরপর যখন প্লাবন শেষ হয়ে গিয়েছিল তখন নূহ আলাইহিসসালাম আবার ওই নৌকা থেকে দুনিয়ায় অবতরণ করেন। দুনিয়ায় অবতরণ করার পরে তার সঙ্গে যেই সমস্ত ঈমানদার ব্যক্তিরা ছিল তারা সব দুনিয়া থেকে চলে গিয়েছিল, তাদের কোনো বংশধর দুনিয়াতে ছিল না। নূহ আলাইহিসসালামের 4 ছেলে, এক ছেলে তো প্লাবনে শেষ হয়ে গিয়েছিল, আর 3 ছেলে হাম, সাম, ইয়াফাস, এই 4 ছেলে জীবিত ছিল। এই 4 ছেলের থেকেই পরবর্তীতে দুনিয়াতে যত মানুষ আসছে সব এই 4 ছেলের থেকেই দুনিয়াতে আসছে। এরপরে এই নূহ আলাইহিসসালামের ছেলেদের ভিতরের থেকে 2টি বড় বড় জাতি দুনিয়াতে আল্লাহ তাআলা সৃষ্টি করেন। তাদের শক্তি সামর্থ্য বেশি ছিল। একটা ছিল আদ জাতি আর একটা ছিল সামুদ জাতি। এই আদ জাতির ভিতরে হযরতে হুদ আলাইহিসসালামকে নবী হিসাবে দুনিয়ায় প্রেরণ করেছিলেন। তারাও আল্লাহর কথা মানে নাই, তাদেরকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছিলেন। এরপর সামুদ জাতির ভিতরে হযরতে সালেহ আলাইহিসসালামকে নবী হিসাবে প্রেরণ করেছিলেন। তারাও আল্লাহর কথা মানে নাই, তাদেরকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছিলেন। এর পরবর্তী সময়ে দুনিয়ার অবস্থা এমন হলো যে একজন প্রভাবশালী ব্যক্তি দুনিয়াতে সর্বপ্রথম যে ছিল জব্বার অর্থাৎ জালেম, এ অত্যাধিক শক্তিশালী ছিল। সে তো আল্লাহর কথা মানতই না, আর তার অবস্থা এমন ছিল যে সে সমগ্র দুনিয়ার শাসক ছিল, সমগ্র দুনিয়া তার শাসনের অধীনে ছিল। এই ব্যক্তির নাম ছিল নমরুদ। এই নমরুদ হযরতে নূহ আলাইহিসসালামের ছেলে হযরতে শীস আলাইহিসসালাম, নমরুদ আলাইহিসসালামের ছেলে সাম, সামের ছেলে কুশ, কুশের ছেলে কিনআন, কিনআনের ছেলে হচ্ছে নমরুদ। এই নমরুদ বড় জবরদস্ত পরাক্রমশালী শাসক ছিল। সে নিজে শাসন করতে করতে, নিজে শাসন ক্ষমতা পরিচালনা করতে করতে এমন এক অবস্থা সৃষ্টি হলো, সে নিজেকে খোদা হিসেবে, নিজেকে রব হিসেবে দাবি করে বসল। যখন সে নিজেকে রব হিসাবে দাবি করল, তখন আল্লাহ তাআলা এই জাতিকে পথ দেখানোর জন্য, এই মানুষগুলোকে পথ দেখানোর জন্য সেই সময় যেই সমস্ত লোকেরা ছিল তাদেরকে হিদায়াত করার জন্য হযরতে ইব্রাহিম আলাইহিসসালামকে নবী হিসাবে প্রেরণ করলেন। ইব্রাহিম আলাইহিসসালামকে নবী হিসাবে দুনিয়ায় প্রেরণ করলেন। আল্লাহ তাআলার বহুত বড় এহসান এবং মেহেরবানি যে আল্লাহ তাআলা দুনিয়াতে মানুষ সৃষ্টি করেছেন, মানুষদেরকে ইবাদতের কথা বলেছেন, আর এই ইবাদত করার জন্য আল্লাহর, বিশেষ করে আল্লাহ তাআলার, আল্লাহর পক্ষে এত নবী রসুল পাঠানোর কোনো প্রয়োজন ছিল না। আল্লাহ শুধুমাত্র হুকুম করলেই যে তোমরা ইবাদত করো, এতটুকুই যথেষ্ট ছিল। কিন্তু তারপরেও আল্লাহ তাআলা নবী রসুলদের দ্বারা
এমনভাবে জাতিকে বুঝাইছেন, এমনভাবে বুঝাইছেন যে জাতি যেন নিজের থেকে নিজের ইচ্ছায় আল্লাহর হুকুম মানে, সেইভাবে আল্লাহ তাআলা নবী রসুলদেরকে প্রেরণ করেছেন। সর্বপ্রথম যে বিষয়টা হচ্ছে, আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষকে, যত মানুষ দুনিয়াতে প্রেরণ করেছেন, দুনিয়াতে পাঠিয়েছেন, দুনিয়াতে সৃষ্টি করেছেন, সমস্ত মানুষকে আল্লাহ তাআলা যে সৃষ্টিকর্তা, আল্লাহ যে পালনকর্তা, এ কথার স্বীকৃতি নিয়ে আল্লাহ তাআলা দুনিয়াতে প্রেরণ করেছেন। এইটা আলমে আরওয়াহ, অর্থাৎ রূহের জগতে আল্লাহ তাআলা সমস্ত মানুষকে একত্রিত করে এ কথার স্বীকারোক্তি নিয়েছিলেন যে আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? তখন আমরা সবাই বলেছিলাম বালা, হ্যাঁ তুমি আমাদের রব। সুতরাং যখন আমরা এ কথার স্বীকারোক্তি দিয়ে আসছি, তাই আল্লাহকে রব হিসাবে মেনে নেওয়া প্রত্যেকটা মানুষের জন্য কর্তব্য। যদিও আল্লাহ তাআলা নবী রসুল প্রেরণ নাও করেন, নবী রসুল যদি নাও পাঠান, তবুও প্রত্যেকটা মানুষকে আল্লাহকে রব হিসাবে মেনে নিতে হবে। এটা হচ্ছে ইমানের দাবি, ইমানের চাহিদা। হ্যাঁ, কোনো হুকুম আহকামের জন্য, নামাজ পড়া, রোজা রাখা, হজ করা, যাকাত দেওয়া, যে সমস্ত হুকুম আছে, এইগুলো শিক্ষা দেওয়ার জন্য নবী রসুলের প্রয়োজন। যদি কোনো এলাকায় কোনো নবী রসুল না যায়, কোনো এলাকায় কোনো নবী রসুল যায় নাই, এই রকম এলাকার লোকেরা যদি আল্লাহকে বিশ্বাস করে, শুধুমাত্র আল্লাহকে বিশ্বাস করে যে আল্লাহ আমার সৃষ্টিকর্তা, আল্লাহ এক, তার কোনো শরিক নাই, এতটুকু যদি বিশ্বাস করে, ওই এলাকার লোক, যেই এলাকায় কোনো নবী রসুল যায় নাই, এই সমস্ত ব্যক্তিরা আল্লাহ তাআলার কাছে পরিত্রাণ পেয়ে যাবে, তারা নাজাত পেয়ে যাবে। নবী রসুলগণ আসছেন আমাদেরকে আহকাম শিক্ষা দেওয়ার জন্য, কিভাবে আমরা আমল করব, কিভাবে আমাদের জিন্দেগি পরিচালনা করব, এইটাকে শিক্ষা দেওয়ার জন্য নবী রসুলগণকে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন। আর তারপরও যেই মানুষটা জন্মগ্রহণ করতেছে, প্রত্যেকটা মানুষকে ইমানের মতন দৌলত দান করে আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষকে ভূমিষ্ঠ করান। হাদিসের ভিতরে আসছে, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরাহ, সমস্ত সন্তান, সমস্ত নবজাতক এরা ফিতরাতের উপরে জন্মগ্রহণ করে। দুনিয়ায় যত মানুষ দুনিয়ায় আসুক, সবাই ফিতরাত অর্থাৎ ইমানের মতন যোগ্যতা নিয়ে, যে আল্লাহ এক, আল্লাহ হক, আল্লাহর কোনো শরিক নাই, এই ধরনের একটা বুঝ নিয়ে তারা দুনিয়ায় জন্মগ্রহণ করে। এই ধরনের বুঝ যখন তাদের থাকে, এরপরে নবী রসুলগণ যখন এসে তাদেরকে যখন আল্লাহর একত্ববাদের দাওয়াত দেয়, আল্লাহর ইবাদতের দাওয়াত দেয়, তখন এইগুলোকে যখন তারা গ্রহণ করে, তখন এই সমস্ত ব্যক্তি আল্লাহর প্রিয় বান্দায় পরিণত হয়ে যায়। ঠিক তেমনিভাবে এই নমরুদের সময়ে, নমরুদ যেই সময় দুনিয়ায় শাসন করেছে, এই সময়ে দুনিয়ার অবস্থা এমন হয়ে গিয়েছিল যে মানুষ আল্লাহকে একেবারে ভুলে গিয়েছিল। আল্লাহওয়ালা কোনো ব্যক্তি দুনিয়ার ভিতরে ছিল না। এমন অবস্থার ভিতর দিয়ে আল্লাহ তাআলা চাইলেন দুনিয়ার এই মানুষগুলোকে আবার তার প্রতি যেন ঈমান আনে, এই জন্য হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে নবী হিসাবে দুনিয়ায় প্রেরণ করলেন। এমন এক পরিবারে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আসলেন, যেই পরিবারে ইব্রাহিম আলাইহিস সালামের পিতার নাম ছিল আযার। এই আযারও নিজে মূর্তি তৈরি করত, মূর্তির ব্যবসা করত, মূর্তি নির্মাতা ছিল। এই পরিবারের ভিতরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আসলেন। কি পরিবেশে আসলেন? এমন এক পরিবেশ, এমন এক অবস্থার ভিতরে আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে পাঠালেন। নমরুদ তো এত বড় শক্তিশালী, এত বড় শক্তিশালী, সে পরাক্রমশালী, সমগ্র দুনিয়া তার অধীনে, সে সমগ্র দুনিয়ার বাদশা।
এই রকম একজন শক্তিধর, এর দরবারে যেই সমস্ত জ্যোতিষীরা ছিল তারা এসে বলল যে আপনার এই রাজ্যের ভিতরে এমন এক ব্যক্তি জন্মগ্রহণ করবে যার হাতে আপনার রাজত্বও চলে যাবে, আপনার এই দিনও চলে যাবে, আপনার এই ধর্মও চলে যাবে। তখন নমরুদ তার সভাসদবর্গ যারা ছিল তাদেরকে ডেকে পরামর্শ করলো যে এখন কি করা যায়। পরামর্শ দিয়ে দিল যে নারী পুরুষকে পৃথক করে দেওয়া হোক, কোনো নারী পুরুষ যেন একত্রিত থাকতে না পারে, পৃথক করে দেওয়া হলো। আল্লাহ তাআলার কুদরতি ফয়সালা, যে ছিল নমরুদের একেবারে আপন, নমরুদের একেবারে নিকটতম লোক আযর, সে এই আযারের ঘরেই আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে প্রেরণ করলেন। গণকরা যখন বলল যে ওই শিশু মাতৃগর্ভে চলে আসছে, তখন নমরুদ ঘোষণা করে দিল যে নবজাতক, যে শিশু জন্মগ্রহণ করবে তাকেই হত্যা করে ফেলানো হোক। এইভাবে হাজার হাজার শিশুকে নিধন করা হয়েছে, হাজার হাজার শিশু, লক্ষ লক্ষ শিশুকে জবাই করে দেওয়া হয়েছে। উদ্দেশ্য ছিল কি? যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যেন দুনিয়ায় না আসতে পারে, এইটাই ছিল উদ্দেশ্য। কিন্তু রাখে আল্লাহ মারেকে। আল্লাহ নমরুদের চেয়েও ক্ষমতাবান, নমরুদের চেয়েও ক্ষমতাধর। ইব্রাহিম আলাইহিস সালামের মা গর্ভবতী ছিলেন। ইব্রাহিম আলাইহিস সালামের মার যেই গর্ভের কোনো আলামত বোঝা যায় নাই, কোনো চিহ্ন কেউ বুঝতে পারে নাই। যখন ভূমিষ্ঠ হওয়ার সময় আসছে, একটা গুহার ভিতরে উনি চলে যান। চলে যাওয়ার সঙ্গে সঙ্গেই ওইখানেই হযরত ইব্রাহিম আলাইহিস সালাম জন্মগ্রহণ করেন। ইব্রাহিম আলাইহিস সালাম ওই গুহার ভিতরেই ভূমিষ্ঠ হন। ভূমিষ্ঠ হওয়ার পরে ইব্রাহিম আলাইহিস সালামের মা এই শিশুকে ওইখানে রেখেই চলে আসেন, বাড়িতে ফিরে আসেন। বাড়িতে যখন ফিরে আসেন, আসার পরে আসার আগেই গুহার মুখটা ভালো করে লাগায় রেখে আসেন, আটকায় রেখে আসেন, যাতে অন্য কেউ যাতে টের না পায়। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ওই গুহার ভিতরে থাকতে লাগলেন। ইব্রাহিম আলাইহিস সালামের মা মাঝে মাঝে যেতেন, যে দেখে আসতেন শিশুর অবস্থা কি, তাকে খেতে দিতে হবে, তার খাবার দাবারের ব্যবস্থা করতে হবে। কিন্তু সেখানে যে উনি দেখতে পান আশ্চর্য ব্যাপার, আশ্চর্য এক জিনিস উনি দেখতে পান, সেটা হচ্ছে যে ইব্রাহিম আলাইহিস সালাম গুহার ভিতরে রয়েছে, আল্লাহ তাআলা তার রেজেকের ব্যবস্থা এমনভাবে করছে, 3টা আঙ্গুল, এই 3টা আঙ্গুল, একটা আঙ্গুল দিয়ে মধু বের হতো, আর একটা আঙ্গুল দিয়ে দুধ বের হতো, আর একটা আঙ্গুল দিয়ে পানি বের হতো। এই 3টা আঙ্গুল ইব্রাহিম আলাইহিস সালাম গালের ভিতরে দিতেন, আর ওইখান থেকেই তার খাবারের ব্যবস্থা হয়ে যেত। এইভাবে ইব্রাহিম আলাইহিস সালাম গর্তের ভিতরে আস্তে আস্তে বড় হতে লাগেন। এমনভাবে ইব্রাহিম আলাইহিস সালাম ওইখানে সে লালিত পালিত হয়েছে, আল্লাহ তাআলা তাকে কুদরতিভাবে লালন পালন করেছে, যে গর্তের ভিতরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম 15 মাস ছিলেন, 15 মাস। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামকে দেখলে 15 বছরের শিশুর, 15 বছরের যুবকের মতন মনে হতো। যখন এই পর্যায়ে পৌঁছায় গিয়েছে, তখন ইব্রাহিম আলাইহিস সালামের মা ইব্রাহিম আলাইহিস সালামের আব্বার কাছে বলল যে আমাদের তো একটা সন্তান আছে, একটা সন্তান হয়েছে, যেই সন্তানটাকে আমি এইভাবে রাখছি, তুমি যখন আমার কাছে জিজ্ঞেস করেছিলে যে আমাদের সেই সন্তান, তোমার সেই সন্তান কোথায়, তখন আমি বলেছিলাম যে সে মারা গেছে। আসলে সে মারা যায় নাই, সে জীবিত আছে, সে এই অবস্থায় এখানে আছে। তখন ইব্রাহিম আলাইহিস সালামের আব্বা গেলেন, গর্তের ভিতরে গেলেন, যে যখন সন্তানকে দেখছেন, তখন সে সন্তানের মায়ায় সে আর ওই নমরুদের যে আদেশ ছিল, নমরুদের যে হুকুম ছিল যে তাকে মেরে ফেলতে হবে, সে কথা সে ভুলে গিয়েছিল, সে কথা সে আর মনে রাখে নাই। তখন তার প্রতি এমন মায়া হয়েছিল, আর মায়া হবেই না বা কেন,
আল্লাহ তাআলা নবী রসুল যাদেরকে প্রেরণ করেছেন, যত নবী রসুল দুনিয়ায় আসছে সমস্ত নবী রসুল সব থেকে সুঠাম দেহের অধিকারী ছিলেন, সবচেয়ে বেশি সৌন্দর্যওয়ালা ছিলেন। আজমালুন নাস, ওই সময়ে যেই নবীকে আল্লাহ তাআলা দুনিয়ায় প্রেরণ করেছেন সেই নবীর সৌন্দর্য সব থেকে বেশি ছিল। ওই যুগের সমস্ত লোকেদের থেকে ওই নবীর সৌন্দর্য বেশি ছিল। আজমালুন নাস, আকমালুন নাস, যেই নবীকে যেই যুগে প্রেরণ করেছে সেই নবী সেই যুগের যত জ্ঞান বিজ্ঞান শিক্ষা দীক্ষা ছিল সব থেকে উচ্চ পর্যায়ের জ্ঞান তাকে আল্লাহ তাআলা দিয়ে তাকে ওই যুগে প্রেরণ করেছেন। এরকমভাবে ইব্রাহিম আলাইহিস সালাম যখন দেখলেন যে ইব্রাহিম আলাইহিস সালামের পিতা যখন সন্তানকে দেখলেন তখন সে সন্তানের প্রতি তার এমন মায়া আসলো, মায়া হয়ে গেল যে ওই বাচ্চার কাছে আর ও কথা বলল না। যাই হোক, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম ওই গর্তের ভিতরে যখন ছিলেন তখন থেকেই আল্লাহ তাআলা তো নবীকে মানুষের হিদায়াতের জন্য প্রেরণ করেছেন। নবীর শিক্ষক স্বয়ং আল্লাহ তাআলা। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হয় উম্মি নবী। উম্মি অর্থাৎ যিনি জাগতিকভাবে কোনো লেখাপড়া শেখেন নাই, কোনো মানুষের কাছের থেকে কোনো লেখাপড়া শেখেন নাই। নবীগণদেরকে আল্লাহ তাআলা এইভাবে শিক্ষা দিয়েছেন, অর্থাৎ আল্লাহ তাআলা খোদ নিজেই তাদেরকে শিক্ষার ব্যবস্থা করেছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লামানি রব্বি ফাআহসানা তালিমি আদ্দাবানি রব্বি ফাআহসানা তাদিবি। আমার রব আমাকে শিক্ষা দিয়েছেন, সুতরাং আমার শিক্ষাই হচ্ছে সর্বোত্তম শিক্ষা। আদ্দাবানি রব্বি, শিষ্টাচার আমার রব আমাকে শিখাইছেন, সুতরাং আমার শিষ্টাচারই হচ্ছে সব থেকে উত্তম শিষ্টাচার। সমস্ত নবীদের এই একই অবস্থা। নবীদেরকে মানুষের হিদায়াতের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে শিক্ষা দিয়ে তাদেরকে দুনিয়ায় প্রেরণ করা হয়েছে। এই মানুষদেরকে আল্লাহমুখী করার জন্য, আল্লাহর সঙ্গে মানুষদের সম্পর্ক করে দেওয়ার জন্য। ইব্রাহিম আলাইহিস সালামের আব্বা, ইব্রাহিম আলাইহিস সালামের আম্মা যখন গুহায় প্রবেশ করে, ছেলের সঙ্গে কথা বলে, ছেলের বয়স তো 15 মাস, কিন্তু তাকে দেখা যায় 15 বছরের যুবক। তার আব্বার কাছে জিজ্ঞেস করে, মার কাছে জিজ্ঞেস করে, মা মান রব্বি, মার কাছে বলতেছে, মা মান রব্বি, হে আমার মা, আমার রবকে? তখন মা বলে, আনা রব্বুক, আমি তোমার রব, অর্থাৎ আমি তোমার পালনকর্তা। এবার ছেলে বলে, ওয়া মান রব্বুক, তোমার রবকে? তুমি যে আমার রব, তোমার রবকে? তখন ইব্রাহিম আলাইহিস সালামের মা বলে যে রব্বি আবুক, আমার রব হচ্ছে তোমার পিতা, আমার লালন পালনকারী হচ্ছে তোমার পিতা। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলে, মান রব্বু আবি, আমার পিতার রবকে? তখন ইব্রাহিম আলাইহিস সালামের মা বলে, রব্বু আবিকা নমরুদ, তোমার পিতার রব হচ্ছে নমরুদ। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলে, মান রব্বু নমরুদ, নমরুদের রবকে? এইবার ইব্রাহিম আলাইহিস সালামের মার আর কোনো উত্তর নাই, এইবার আর কোনো উত্তর দিতে পারে না। পিতাকে এইভাবে প্রশ্ন, পিতার কাছেও এইভাবে প্রশ্ন, পিতাও উত্তর দিতে পারে না। তখন ইব্রাহিম আলাইহিস সালামের পিতা বুঝছে, ইব্রাহিম আলাইহিস সালামের মাতা বুঝছে, এই শিশু তো মনে হয় সাধারণ কোনো শিশুই নয়, এদের কাছে আমরা হেরে যাচ্ছি, এ শিশু সাধারণ কোনো শিশু নয়, মনে হয় এই শিশুই কি নমরুদের রাজত্ব ধ্বংস করে দেয়, নমরুদের দিনকে কি ধ্বংস করে দেয়। এই রকম ধরনের একটা শঙ্কা, এই রকম ধরনের একটা আশঙ্কা তাদের মনের ভিতরে ওই সময় থেকেই জাগে। ইব্রাহিম আলাইহিস সালাম তার সভাসদ, ইব্রাহিম আলাইহিস সালামের পিতা, তার যেই সমস্ত বন্ধুবান্ধব ছিল, নমরুদের দরবারের যেই সমস্ত উজির বা যারা ছিল, তাদের কাছে একদিন বলতেছে যে আমার একটা সুন্দর ছেলে আছে,
এই ছেলেটাকে যদি আমি নিয়ে আসি তোমাদের সামনে বা তোমাদের কাছে, তাহলে তোমরা কি নমরুদকে বলে দেবে বা নমরুদকে হত্যার জন্য তাকে কি উৎসাহিত করবে? তখন তারা সবাই বলল যে না, তা আমরা করব কেন, তুমি নিয়ে আসো, তোমার ছেলে আমাদের কাছে নিরাপদ থাকবে, আমরা তাকে কোনো রকম প্ররোচনা দেব না। তখন ইব্রাহিম আলাইহিস সালামের পিতা আযর গর্তের ভিতরে গেলেন। গর্তের ভিতরে যেয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে সর্বপ্রথম গুহার থেকে উনি তুলে আনতেছেন, উঠাচ্ছেন। গুহার থেকে যখন বাহিরে আসছে, বাহিরে আসার সঙ্গে সঙ্গে ইব্রাহিম আলাইহিস সালামের চোখে যেই জিনিস পড়ে, বের হওয়ার সাথে সাথেই তার চোখে পড়ল উট। উট দেখে বলতেছে, মান রব্বুল ইবিল, এই উটের রবকে, এই উটকে কে সৃষ্টি করেছে, এই উটকে কে খাবার দিতেছে, এই উটকে কে লালন পালন করতেছে, এর রবকে। সামনে পড়ল ঘোড়া। ঘোড়ার কথা জিজ্ঞেস করে যে এই ঘোড়ার রবকে, ঘোড়াকে কে লালন পালন করতেছে, ঘোড়াকে কে সৃষ্টি করেছে, এই ঘোড়ার হায়াত দিয়েছে কে, ঘোড়াকে জীবা বাঁচায় রাখতেছে কে। এইরকমভাবে একের পর এক প্রশ্ন করতে থাকে। আর ইব্রাহিম আলাইহিস সালামের পিতা এই সমস্ত প্রশ্নের কোনো উত্তর দিতে পারে না। যখন এই রকম অবস্থার সৃষ্টি হলো, আর আল্লাহ তাআলা তো এইভাবেই ইব্রাহিম আলাইহিস সালামকে দুনিয়ায় প্রেরণ করেছেন। একমাত্র ব্যক্তি হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তখন মুমিন, ইমানদার। দুনিয়াতে আর কোনো মানুষ নেই যে আল্লাহর প্রতি ঈমান আনছে। ইব্রাহিম আলাইহিস সালামকে এইভাবেই আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম পিতাকে এইভাবে প্রশ্ন করে করে উনি পিতাকে বুঝাচ্ছেন যে তোমরা যে বিভিন্ন ধরনের দেবদেবীর পূজা করো, তোমরা যে নক্ষত্রের পূজা করো, তোমরা সূর্যের পূজা করো, তোমরা চন্দ্রের পূজা করো, এইগুলো কখনো রব হতে পারে না, এইগুলো রব নয়, এইগুলো কখনো রব হতে পারে না। আল্লাহ তাআলা সেই কথা সূরা আনআমের ভিতরে, সূরা আনআমের ৭৪ নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াইদ ক্বালা ইব্রাহিমু লিআবিহি আসারা আতাত্তাখিযু আসনামান আলিহা ইন্নী আরাকা ওয়া কওমাকা ফি যালালিম মুবিন। ওয়াইদ ক্বালা ইব্রাহিমু, যখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন লিআবিহি আসারা, তার পিতা আযরকে, আতাত্তাখিযু আসনামান আলিহা, তোমরা কি আসনাম অর্থাৎ মূর্তি, এই সমস্ত মূর্তিদেরকে রব হিসেবে, মাবুদ হিসাবে গ্রহণ করেছো, উপাস্য হিসাবে গ্রহণ করেছো। ইন্নী আরাকা ওয়া কওমাকা ফি যালালিম মুবিন, আমি তো তোমাকে এবং তোমার গোত্রের লোকেদেরকে সুস্পষ্ট ভ্রমের ভিতরে দেখতেছি, তোমাকে এবং তোমার গোত্রের লোকেদেরকে সুস্পষ্ট ভ্রমের ভিতরে দেখতেছি। ওয়াকাযালিকা নুরি ইব্রাহিমা মালাকুতাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়ালিয়াকুনা মিনাল মুকিনিন। আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াকাযালিকা নুরি ইব্রাহিম, আল্লাহ তাআলা বলতেছেন আমি ইব্রাহিম আলাইহিস সালামকে আসমান এবং জমিনের যত তথ্য ভান্ডার আছে, যত জ্ঞান আছে, যত সূক্ষ্ম বিষয় আছে, সবগুলোকে আমি ইব্রাহিম আলাইহিস সালামকে জানাই দিয়েছিলাম, অর্থাৎ শিক্ষা দিয়েছিলাম। কেন? লিয়াকুনা মিনাল মুকিনিন, এই জন্য সে যেন একেবারে পুরাপুরি মুকিনিন অর্থাৎ ইয়াকিন, বিশ্বাসকারীদের অন্তর্ভুক্ত হয়ে যায়। আল্লাহ তাআলা নিজেই বলতেছেন আমি তাকে এইভাবে জানাই দিয়েছিলাম। গোত্রের লোকেরা তারকার পূজা করত, তারা তারকার পূজা করত। ইব্রাহিম আলাইহিস সালাম কোনো একদিন রাতে যখন ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবান ক্বালা হাযা রাব্বি, ফালাম্মা জান্না আলাইহিল লাইল, একদিন রাত্রে ইব্রাহিম আলাইহিস সালাম যখন রাত হয়ে গেল, অন্ধকার রাত অর্থাৎ চাঁদ একটু পরে উঠবে, এই অন্ধকার রাতে, পরিষ্কার রাত, এই রাতে যখন সন্ধ্যা হয়ে গেল, তখন দেখলো রাআ কাওকাবান, একটা তারকা। সাধারণত 7টা তারকা খুব উজ্জ্বল হয়ে ওঠে, এই 7টা তারকার ভিতরে থেকে একটা তারকার দিকে তাকিয়ে
গোত্রের লোকেদের ওইখানে ওই তারকার দিকে তাকিয়ে বলতেছে হাদা রব্বি, অর্থাৎ তোমরা এই তারকাকে রব হিসাবে গ্রহণ করো, তো এটে মনে হয় তোমাদের ধারণা অনুযায়ী এটা আমার রব। হাদা রব্বি, নিজের দিকে সম্বোধন করে, নিজেকে সম্বোধন করে বলতেছেন হাদা রব্বি। ফালাম্মা আফালা ক্বালা লা উহিব্বুল আফিলিন। ফালাম্মা আফালা, একটু পরে যখন চন্দ্র উদিত হয়েছে, চন্দ্র উদিত হওয়ার সঙ্গে সঙ্গে ওই তারকা ডুবে গেছে। ডুবে যাওয়ার পরে এইবার বলতেছে লা উহিব্বুল আফিলিন, যেই জিনিস ডুবে যায়, যেই জিনিস অস্ত যায়, এই জিনিস তো রব হওয়া তো দূরের কথা, এবার রব কি করে হয়? এই জিনিসকে তো আমি ভালোবাসি না। আর রব তো সেই জাত, রব তো সেই জাতি হয় যেই জাতের প্রতি সবার ভালোবাসা থাকে, সবার শ্রদ্ধা থাকে। যেই জিনিস ডুবে যাচ্ছে, যে নিজেই স্বয়ং চোখের আড়াল হয়ে গেল, সে নিজে আর আকাশে থাকতে পারলো না, আকাশে তাকে দেখা যাচ্ছে না, এ আবার রব কি করে হয়? এর যে আলো দুনিয়াতে ছড়ায়ে পড়েছিল, এই আলো আর দুনিয়াতে নাই, এই আলো আর আমাদের সামনে নাই, সুতরাং সে আবার রব কি করে হয়? এ তো রব হতে পারে না। এ নিশ্চয়ই কোনো একজন রবের অধীনে চলে, এর নিশ্চয়ই একজন কোনো রব আছে, যেই রব একে চালায়, যেই রব কোনো সময় উদিত করে, যেই রব কোনো সময় অস্ত দেয়, যেই রব কোনো সময় এই আলোকে ছড়িয়ে দেয়, আবার যেই রব কোনো সময় এই আলোকে আবার নিভিয়ে দেয়, সেই তো হচ্ছে রব। সুতরাং তারকা তো রব হতে পারে না। ক্বালা লা উহিব্বুল আফিলিন, আমি যা ডুবে যায় একে আমি কখনো ভালোবাসি না, এ কখনো রব হতে পারে না। ফালাম্মা রাআল কমারা বাযিগান ক্বালা হাদা রব্বি, এরপর দেখা গেল কি ফালাম্মা রাআল কমার, যখন উনি চাঁদ দেখেছে, খুব সুন্দর করে চাঁদ উদিত হয়েছে, চাঁদ উদিত হওয়ার সঙ্গে রাআল কমারা বাযিগান, খুব সুস্পষ্টভাবে চাঁদ দেখা যাচ্ছে, তখন উনি বললেন হাদা রব্বি, তোমাদের ধারণা অনুযায়ী এ আমার রব, এ আমার রব হতে পারে। ফালাম্মা আফালা, যখন এই চন্দ্রটা ডুবে গেল, ক্বালা লা ইল্লাম ইয়াহদিনি রব্বি লা আকুনান্না মিনাল কওমিয যালিন। লা ইল্লাম ইয়াহদিনি রব্বি, যদি আমার রব আমাকে হিদায়াত না দিতেন, যদি আমার রব আমাকে পথ না দেখাতেন, লা আকুনান্না মিনাল কওমিয যালিন, তাহলে আমি অবশ্যই পথভ্রষ্টদের ভিতরে হয়ে যেতাম। আল্লাহ তাআলা আমাকে হিদায়াত দান করেছেন, আল্লাহ তাআলা আমাকে পথ দেখাইছেন, এই জন্য আমি পথভ্রষ্টদের ভিতরে হয় নাই। অর্থাৎ যেই চন্দ্র ডুবে যাচ্ছে, চন্দ্র খুব সুন্দরভাবে উদিত হলো, আবার চন্দ্র ডুবে গেল, যেই চন্দ্রকে দেখা যায় না, এই চন্দ্র আবার কি করে রব হয়? যে রব হয় সে তো, তার তো সে ডুবেও যেতে পারে না, চোখের অদৃশ্য হতে পারে না, গায়েবও হতে পারে না, তার অবস্থা তো সদা সর্বদা একই অবস্থা থাকে। এরপর যখন দিনের আলো ফুটে উঠেছে, রাত শেষ হয়েছে, দিনের আলো ফুটে উঠেছে, ফালাম্মা রাআশ শামসা বাযিগাতান ক্বালা হাদা রব্বি হাদা আকবার। ফালাম্মা রাআশ শামসা বাযিগাতান, যখন সূর্যকে দেখলো আরো উজ্জ্বল হয়ে উঠেছে, সমগ্র দুনিয়াকে আলোকিত করে দিয়েছে, এক সূর্য সমগ্র দুনিয়াকে আলোকিত করে দিয়েছে। ক্বালা হাদা রব্বি হাদা আকবার, হাদা রব্বি, এটাই তো আমার রব, হাদা আকবার, আর এটা হচ্ছে সবচেয়ে বড়, তারকার থেকে বড়, চন্দ্রের থেকে বড়, রাত্র যে হয়েছিল অন্ধকার এর থেকে বড়, সুতরাং এইটাই তো আমার রব, এইটাই তো রব হতে পারে। এরপর সূর্য কত সময় থাকে? সন্ধ্যার সময় যখন সূর্য ডুবে গেল, তখন ফালাম্মা আফালাত, যেই সময় সূর্য ডুবে গেছে সন্ধ্যার সময়, ক্বালা ইয়া কওমি ইন্নী বারিউম মিম্মা তুশরিকুন, হে আমার গোত্রের লোকেরা, ইন্নী বারিউন, আমি পবিত্র, মিম্মা তুশরিকুন, ওই জিনিসের থেকে যা তোমরা শিরক করতেছো, আল্লাহর সঙ্গে যার শরিক করতেছো, এর থেকে আমি পবিত্র। অর্থাৎ এই সমস্ত জিনিস কখনো রব হতে পারে না। চন্দ্র রব হতে পারে না,
তারকা রব হতে পারে না, সূর্য রব হতে পারে না, তোমরা এইগুলোকে কেন রব হিসাবে গ্রহণ করেছো? এগুলো তো রব হতে পারে না। রব হওয়ার মতন যোগ্যতা, রব হওয়ার মতন যোগ্যতা তাদের ভিতরে নাই, সুতরাং এগুলো রব হতে পারে না। এগুলো তোমাদের কোনো ক্ষতিও করতে পারবে না, এগুলো তোমাদের কোনো উপকারও করতে পারবে না, সুতরাং তোমরা এগুলোকে কেন রব হিসাবে গ্রহণ করেছো? ইব্রাহিম আলাইহিস সালাম গোত্রের লোকেদেরকে চন্দ্রের অসারতা, রব হওয়ার অসারতা, তারকার রব হওয়ার অসারতা, সূর্যের রব হওয়ার অসারতা সব কিছুকে ইব্রাহিম আলাইহিস সালাম প্রমাণ করে দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম আরো বলতেছেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী, আমার মন, আমার দেল, আমার অন্তর, আমার অঙ্গ প্রত্যঙ্গ, আমার সব কিছুকে আমি ওই জাতের দিকে ফিরালাম যিনি ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ, যিনি আসমান এবং জমিনকে সৃষ্টি করেছেন, যিনি আসমান এবং জমিনের সৃষ্টিকর্তা। আমার মন মানসিকতা, আমার অঙ্গ প্রত্যঙ্গ, আমার সমস্ত কিছুকে আমি ওই জাতের দিকে ফিরালাম। হানিফান মানে একনিষ্ঠভাবে। ওয়ামা আনা মিনাল মুশরিকিন, আর আমি মুশরিক নই, আর আমি মুশরিক নই। এইভাবে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নিজের গোত্রের লোকেদের সামনে এইভাবে এই সমস্ত জিনিসের অসারতাকে বুঝাই দিলেন। ইব্রাহিম আলাইহিস সালামের পিতা আসার এ মূর্তি বানাতো, মূর্তি তৈরি করত, নিজেই বড় মূর্তি নির্মাতা ছিল। মূর্তি তৈরির জন্য এ ছিল সর্বশ্রেষ্ঠ ইঞ্জিনিয়ার। এ যেইভাবে মূর্তি তৈরি করত, এই রকমভাবে মূর্তি তৈরি কেউ করতে পারতো না। আর এই মূর্তিগুলোকে তৈরি করে বাজারে বিক্রি করত। ইব্রাহিম আলাইহিস সালাম আস্তে আস্তে বড় হচ্ছে, যুবক হয়েছে। এখন ওনার পিতা ইব্রাহিম আলাইহিস সালামকে দিয়ে ওনার ওই ব্যবসায়ী কাজের একটু সহযোগিতা নেওয়ার জন্য ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, যাও তুমি এই মূর্তি বিক্রি করে আসো বাজারে। ইব্রাহিম আলাইহিস সালাম বাজারে গিয়েছেন মূর্তি নিয়ে, মূর্তি বিক্রয় করার জন্য। যখন মূর্তি বিক্রয় করার জন্য বাজারে নিয়ে গিয়েছেন, ইব্রাহিম আলাইহিস সালাম ডাকতেছেন, মান ইয়াশতারি মা লা ইয়াজুররু ওয়ালা ইয়ানফাউ। মান ইয়াশতারি মা লা ইয়াজুররু ওয়ালা ইয়ানফাউ, কে খরিদ করবে ওই জিনিসকে যেই জিনিস কোনো ক্ষতিও করতে পারে না, কোনো উপকারও করতে পারে না। এই জিনিসকে কে খরিদ করবে? খরিদ্দার অর্থাৎ দোকানদার, বিক্রেতা যদি তার মালের যেই দোষ থাকে এই দোষ যদি বর্ণনা করে দেয়, তাহলে কি খরিদ্দারে কি ওই জিনিস কখনো খরিদ করে? কখনো খরিদ করে না। লোকজন আশ্চর্য হয়ে যাচ্ছে, কি ব্যাপার, আদরের ছেলে আদরের মূর্তি বিক্রি করার জন্য সে বাজারে পাঠিয়েছে, আর সে কি বলতেছে? লোকজন সব আশ্চর্য হয়ে যায় যে কি এ ছেলে কি বলে। বলতেছে যে ওই জিনিস কে খরিদ করবে যে কোনো ক্ষতিও করতে পারে না, যে কোনো উপকারও করতে পারে না, এই জিনিসকে কে খরিদ করবে? আসলে তাদের কি ক্ষতি করার কোনো, উপকার করার কোনো সম্ভাবনা আছে? সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন যখন তারা মুসলমান হয়ে গিয়েছিল, একবার কয়েকজন সাহাবী বসে পড়ে গল্প করতেছে, বসে বসে গল্প করতেছে। কি গল্প? একে অন্যকে বলতেছে যে আমরা যখন মূর্তি পূজা করেছি, এই মূর্তিতে কে কতটুকু উপকৃত হয়েছে? তখন একজন বলতেছে না আমি কোনোদিন কোনো উপকার পাইনি, আর একজন বলতেছে না আমি কোনোদিন কোনো উপকার পাইনি। তখন একজন বলতেছে যে হ্যাঁ আমি উপকৃত হয়েছি, আমি উপকার পেয়েছি। তখন তার বন্ধুরা যারা ছিল তখন তারা বলতেছে যে কিভাবে উপকৃত হইলে? তখন ও বলতেছে আমি যখন কোনো কাজে বাহির হতাম, বাড়ির থেকে যখন বের হতাম, বাড়ির থেকে বের হওয়ার পরে আমি আটা দিয়ে মূর্তি তৈরি করে নিয়ে আমি বাড়ির থেকে বের হতাম। যখন ক্ষুধা লাগতো, ক্ষুধা লাগার পরে ওই ধরে ধরে ওই মূর্তির প্রথমে হাত খেয়ে ফেলতাম, তারপরে তার আরেক হাত খেতাম, তারপরে তার আরেক পা, তারপরে আরেক পা, তারপরে মাথা, তারপরে সমস্ত শরীর, এইভাবে তাকে খেয়ে ফেলতাম। তো এই যে খেয়ে ফেলছি, খেয়ে ফেলার কারণে আমি উপকৃত হয়েছি, আমার ক্ষুধা নিবারণ হয়েছে, আমার ক্ষুধা দূর হয়ে গিয়েছে।
এইভাবে তারা কথা বলছে। এক সাহাবী ইসলাম ধর্ম গ্রহণ করলেন, মশহুর এক সাহাবী, বড় একজন সাহাবী। উনি ইসলাম ধর্ম গ্রহণ করলেন। উনি এমনভাবে মূর্তির ভক্ত ছিলেন, এমনভাবে মূর্তির পূজা করতেন যে মূর্তিটাকে কোনো সময়ও নিজের কাছের থেকে সরাতেন না। এইরকমভাবে উনি মূর্তির পূজা করতেন। তা যখন ওইভাবে মূর্তির পূজা করতেন, মূর্তির পূজা করার পরে উনি একদিন কোথাও যাচ্ছেন, যাওয়ার সময় পথিমধ্যে উনি যখন ওনার প্রস্রাব আসছে, প্রস্রাব করার সময় মনে করছে যে মূর্তিটাকে নিয়ে প্রস্রাব করতে বসবো, এ কেমন হয়ে যায়, তখন মূর্তিটাকে পাশে রেখে দিয়ে উনি প্রস্রাব করতে বসছেন। যখন উনি প্রস্রাব করতে বসছেন, বসার পরে উনি প্রস্রাব করতেছেন, এদিকে দেখে একটা কুকুর এসে ওই মূর্তিটাকে লক্ষ্য করে সে ওই সমস্ত মূর্তির শরীরের উপরেই প্রস্রাব করে থুয়ে চলে গেল। তখন ওই সাহাবীর মনের ভিতরে একটা অনুভূতি সৃষ্টি হলো যে কি ব্যাপার, আমি একে রেখে গেলাম এখানে, যে একটা কুকুর, সেই কুকুরে তাকে প্রস্রাব করলো, এর থেকে সে নিজে বাঁচতে পারলো না, নিজেকে সে ঠেকাতে পারলো না, নিজেকে রক্ষা করতে পারলো না, তাহলে এ আমার কি করে উপকার করবে আর এ আমার কি করে ক্ষতি করবে, সুতরাং আমি এর আর পূজা করব না। তখন সে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে ইসলাম গ্রহণ করে। ইব্রাহিম আলাইহিস সালাম এইভাবে তার গোত্রের লোকেদেরকে এই মূর্তির অসারতা ধরে 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 বর্ণনা করতেছেন, বলে দিচ্ছেন। বাজারে যে বলতেছেন যে কে এইগুলো খরিদ করবে, এগুলো কে খরিদ করবে, তখন কেউ খরিদ করে না। এদিকে যখন বাড়ির দিকে রওনা হয়েছে, বাড়ির দিকে রওনা হওয়ার পরে আসলে এই সমস্ত ইসের দ্বারা সমস্ত লোকেদেরকে বোঝানো, একথা বোঝানো যে আসলে মূর্তি কোনো উপকারও করতে পারে না, কোনো ক্ষতিও করতে পারে না, এই কথাটা বোঝানোই ছিল মূল উদ্দেশ্য। এই সমস্ত কিছু করার মূল উদ্দেশ্য ইব্রাহিম আলাইহিস সালামের তাই ছিল। যখন উনি বাড়ির দিকে রওনা হয়েছেন, যখন হয়েছেন, হওয়ার পরে মূর্তি নিয়ে রওনা হয়েছেন, পথিমধ্যে রাস্তার পাশে এক জলাশয় যেখানে পানি আছে, ওই পানির ভিতরে একটা মূর্তিকে ধরে নিয়ে তার পা ধরে মাথাটাকে ডুবাই দিয়ে, ইশরাবি, পান করো, তুমি এই পানি খাও, পানি পান করো। কিন্তু মূর্তি কি পানি পান করতে পারে? যে খেতেও পারে না, যে পান করতেও পারে না, সে আর একজনকে কি করে খাওয়াবে, আর একজনকে কি করে পান করাবে? এ তো অসম্ভব ব্যাপার। ইব্রাহিম আলাইহিস সালাম এইগুলোকে খুলে 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 বর্ণনা করতে লাগলো। কিন্তু বর্ণনা করলে কি হবে? ইব্রাহিম আলাইহিস সালামের গোত্রের লোকেরা মানে নাই। ইব্রাহিম আলাইহিস সালামের পিতার কাছে রিপোর্ট চলে গেল যে তোমার ছেলে ইব্রাহিম এইভাবে এইভাবে মূর্তিদের সঙ্গে আচরণ করে, আর বাজারে যে এই সমস্ত কথা বলতেছে। তখন ইব্রাহিম আলাইহিস সালামের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের উপরে খেপে গেল, রাগান্বিত হয়ে গেল। যখন ইব্রাহিম আলাইহিস সালামের পিতা রাগান্বিত হয়ে গেল, তখন নিজের পিতাকে উনি বোঝানো শুরু করছেন, নিজের পিতাকে বোঝাচ্ছেন। সূরা মারইয়ামের ভিতরে আল্লাহ তাআলা বর্ণনা করতেছেন, ওয়াযকুর ফিল কিতাবি ইব্রাহিম ইন্নাহু কানা সিদ্দীকান নাবিয়্যা। আল্লাহ তাআলা আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, ওয়াযকুর ফিল কিতাবি ইব্রাহিম, হে নবী তুমি ইব্রাহিমের কিতাবের ভিতরে ইব্রাহিমের কথাকে স্মরণ করো। ইন্নাহু কানা সিদ্দীকান নাবিয়্যা, সে ছিল একজন বিশ্বাসী নবী। ইয ক্বালা লি আবিহি ইয়া আবাতি লিমা তা'বুদু মা লা ইয়াসমাউ ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইআ। যখন সে তার নিজের পিতাকে বলেছিল, এইবার ইব্রাহিম আলাইহিস সালাম নিজের পিতাকে বোঝানো শুরু করলেন। নিজের পিতাকে কি বোঝাচ্ছেন? ক্বালা লি আবিহি ইয়া আবাতি, হে আমার সম্মানীয় পিতা। আবুন শব্দের অর্থ আছে পিতা, আর আবাতি সম্মানের জন্য এই শব্দ ব্যবহার করা হয়েছে। ইয়া আবাতি, হে আমার সম্মানীয় পিতা। লিমা তা'বুদু মা লা ইয়াসমাউ, তুমি কেন
ওই জিনিসের পূজা করো মা লা ইয়াসমাহু, যে শোনে না। তুমি তার সামনে দাঁড়িয়ে বিভিন্ন জিনিসের দোয়া করতেছো, চাচ্ছ তার সামনে দাঁড়িয়ে বিভিন্ন জিনিস চাচ্ছ, তুমি তোমার জন্য বিভিন্ন জিনিসের তুমি যখন চাচ্ছ তখন সে কিছুই শুনতেছে না, তুমি যা চাচ্ছ কিছুই শোনে না। ওয়ালা ইউবসিরু, আর তুমি যা বলতেছো, তুমি তার সামনে দণ্ডায়মান, তুমি তার সামনে বসা, এই অবস্থায় আসো। ওয়ালা ইউবসিরু, সে তো দেখে না, যে শোনেও না, যে দেখে না। ওয়ালা ইউগনি আনকা শাইআ, আর এ তোমার কোনো রকম কোনো উপকার করতে পারে না, তোমার কোনো ফায়দা সে দিতে পারে না। এই জিনিসের কেন তুমি ইবাদত করো, এই জিনিসের পূজা তুমি কেন করো? ইয়া আবাতি ইন্নী ক্বাদ জাআনি মিনাল ইলমি মা লাম ইয়াতিকা ফাত্তাবি'নি আহদিকা সিরাতান সাবিয়্যা। ইয়া আবাতি, হে আমার পিতা, ক্বাদ জাআনি মিনাল ইলম, আমার কাছে এমন এক প্রকারের জ্ঞান আসছে, অর্থাৎ আমার কাছে ওহী আসছে, আল্লাহ তাআলার পক্ষ থেকে আমার কাছে ওহী আসছে, মা লাম ইয়াতিকা, যা তোমার কাছে আসে নাই। ফাত্তাবি'নি, তুমি আমার অনুসরণ করো, আমার কথা মানো। আহদিকা সিরাতান সাবিয়্যা, আমি তোমাকে সঠিক পথ দেখাবো, সরল সোজা পথ আমি তোমাকে দেখাবো। ইয়া আবাতি, হে আমার পিতা, সম্মানীয় পিতা, লা তা'বুদিশ শাইতান, তুমি শয়তানের অনুসরণ করো না, শয়তানের পূজা করো না। ইন্নাশ শাইতানা কানা লির-রহমানি আসিয়্যা, আর শয়তান হচ্ছে আল্লাহর বড় নাফরমান, রহমানের বড় নাফরমান। সে আল্লাহর হুকুম না মেনে সে নাফরমানি করেছিল, সুতরাং তুমি তার অন্তর্ভুক্ত হয়ে না। ইয়া আবাতি, হে আমার পিতা, ইন্নী আখাফু আইয়ামাসসাকা আযাবুম মিনার রহমান ফাতাকুনা লিশ-শাইতানি ওয়ালিয়্যা। হে আমার পিতা, ইন্নী আখাফু, আমি ভয় করতেছি, আইয়ামাসসাকা আযাবুম মিনার রহমান, আল্লাহ তাআলার পক্ষ থেকে তোমার উপরে আযাব এসে যাবে, এই ভয় আমি করতেছি। ফাতাকুনা লিশ-শাইতানি ওয়ালিয়্যা, আর শয়তানের পরে তো আযাব আসবেই, সুতরাং যখন শয়তানের পরে আযাব আসবে আর তোমার পরেও আযাব আসবে, তখন তুমি শয়তানের সহায়ক, শয়তানের বন্ধু হয়ে যাবে। এ কথা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম নিজের পিতাকে নসিহত করা শুরু করলেন, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের নসিহত তার পিতা গ্রহণ করল না, মানে নাই। বলতেছে, আরাগিবুন আনতা আন আলিহাতি ইয়া ইব্রাহিম লা ইল্লাম তানতাহি লা আরজুমান্নাকা ওয়াহজুরনি মালিয়্যা। আরাগিবুন আনতা আন আলিহাতি ইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম, তুমি কি আমাদের এই রবের থেকে, আমাদের এই মাবুদের থেকে বিমুখ? আমাদের এই রবকে তুমি রব হিসাবে গ্রহণ করো না? লা ইল্লাম তানতাহি, যদি তুমি এর থেকে নিবৃত্ত না হও, যদি তুমি এর থেকে বিরত না থাকো, লা আরজুমান্নাকা, অবশ্যই আমি তোমাকে পাথর মেরে শেষ করে দেব। ওয়াহজুরনি মালিয়্যা, আর যদি একান্ত বাঁচতে চাও আমাকে ছেড়ে তুমি চলে যাও, আমাকে ছেড়ে তুমি চলে যাও। পিতা কথা মানলেন না, ইব্রাহিম আলাইহিস সালামকে নিজের বাড়ি থেকে বের করে দিলেন। যাই হোক, আজকে এই পর্যন্ত থাক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তাআলা